আসসালামু আলাইকুম। মূলত আজকে যে আলোচনার বিষয় ছিল সেটা ছিল স্টুডেন্ট আপুদের দিয়ে। আমরা হরহামেশাই চিন্তা করি যে আমরা ঠেকে না গেলে কোনো কিছু করতে চাই না। আসলে বিষয়টা এমনই হয়ে থাকে। যখন আপনি পারিবারিকভাবে, আর্থিকভাবে মানে একেবারে বাজে অবস্থায় পড়বেন তখনই আপনি ভাববেন যে যেকোনো কাজ আমার দ্বারা সম্ভব। আচ্ছা, বলেন তো স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আমরা একটা বিজনেস দাঁড় করাই, সেটাতে আমাদের কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আমাদের কি মান-সম্মানের খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আসলে বিষয়টা এমন না। আমরা যে গ্র্যাভিটি নিয়ে চলাফেরা করতে চাই, আসলে দিন শেষে দেখা যায় যে আমাদের সেই গ্র্যাভিটি আর থাকে না। আমরা যদি স্টুডেন্ট অবস্থায় একটা বিজনেস দাঁড় করাতে পারি, সেটা আমাদের আগামী ভবিষ্যতের জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত। যেমন বলবেন, "ভাই, আমার বন্ধু-বান্ধব থাকে, এটা তো একটা সংকোচের বিষয়। আমি কিভাবে ব্যবসা করব?" আসলে ভাই, ব্যবসা যারা করে আসলে তাদের দিকে লক্ষ্য করে দেখবেন যে তারা আসলে গ্র্যাভিটিটা একদমই পছন্দ করে না। তারা চায় পরিশ্রম করতে। আপনি যদি লক্ষ্য থাকে যে আপনি কিছু করবেন সেক্ষেত্রে আপনার আসলে পারিপার্শ্বিক দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে ১ম থেকে স্টুডেন্ট জীবন থেকেই যদি শুরু করতে পারেন কিছু একটা, তাহলে আপনার জন্য খুবই ভালো। বলবেন কিভাবে ভাই? আচ্ছা, আমি একটা সাধারণ বেশি কথা বলা যায় না ভিডিওতে। যার কারণে অনেক কথা তাড়াহুড়া করে বলতে গিয়ে কথাগুলো বোঝানোর মতো হয়ে থাকে না। যেমন আমরা যে স্কুলে পড়াশোনা করি, সেখানে ধরেন কমপক্ষে ৫০০ স্টুডেন্ট থাকে। আচ্ছা, ৫০০ স্টুডেন্ট যদি থাকে সবাই তো প্রত্যেকে প্রতিদিন আ টিফিন টাইম কিছু না কিছু খায়। আচ্ছা, আমরা যদি হোমমেড কিছু তৈরি করি, আমাদের কি ফ্রেন্ড সার্কেল কিনবে না? অবশ্যই কিনবে। আবার দেখেন অনেকেই কিন্তু দুপুরে টিফিন টাইমে আ অনেক হোটেলে খাবার খায়। আচ্ছা ভাই, আমরা যদি সংঘবদ্ধ হয়ে ৬-৭ জন মিলে যদি প্রত্যেকটা ক্লাসরুম থেকে ১৫-২০ টা অর্ডার নিতে পারি যে, "ভাই তুমি তো কালকে বাইরে খাবে, তো আমাদের একটা অর্ডার করে দাও।" অ্যা হতে পারে না এমন? যে হোটেলে যেইটা ৳৫০ য় বিক্রি হয়, সেটা আমরা ৳৩০ য় বিক্রি করব। আসলে ভাই চিন্তা যদি করা যায় না, তাহলে অনেক কিছুই সম্ভব। ৬-৭ জন মিলে যদি আমরা একটা খাবারের যেটা ক্যাটেনারি ব্যবসা বলে, যে আমরা ৫০০ স্টুডেন্টের মধ্যে ২০০ স্টুডেন্টের অর্ডার নিতে পারি দুপুরের খাবারের জন্য। তাতে করে কি দাঁড়ায় দেখেন তো? অর্ডার কিন্তু অবশ্যই দিবে। যে আমরা আ ডাল ভাত কিংবা মাছ ভাত কিংবা মাংস ভাত কিংবা হোমমেড যেকোনো কিছু হতে পারে। আমরা কিন্তু ২০০ থেকে ৩০০ অর্ডার পার ডে নেওয়া কোনো ব্যাপার না একটা স্কুলে স্টুডেন্ট থাকা অবস্থায়। অথবা আমরা যদি হোমমেড কোনো কিছু খাবার তৈরি করে টিফিন টাইম আ যে যেটা আমরা আগেই অর্ডার নিয়ে নিলাম যে, "ভাই তুমি কালকে টিফিন টাইমে তো কিছু খাবে। তো তোমার জন্য আমি বাসা থেকে কিছু তৈরি করে" এরকম যদি ৫০, ৬০, ১০০ টা অর্ডার নেওয়া যায়, তাতে কি খারাপ হবে? ১ম এ হয়তো একটু সংকোচে লাগবে। কিন্তু যখন দেখবেন দিনের পর দিন আপনার ব্যবসাটা গ্রো হচ্ছে, তখন খুবই ভালো লাগবে। ভাই আসলে একটু চিন্তা করেন, দেখেন স্টুডেন্ট অবস্থায় অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব। একটু সংঘবদ্ধ হন। একটা স্মার্টফোন আপনি ৪-৫ হাজার টাকায় যদি ধরেন যে ৪-৫ হাজার টাকা না, আ আপনি সর্বনিম্ন এখন একটা স্টুডেন্টের কাছে ২০,০০০ টাকার উপরে একটা স্মার্টফোন থাকে। ভাই আপনি সেখান থেকে একটু বাজেট কমান ৪-৫ হাজার টাকা। ৬-৭ জন মিলে ২০-৩০ হাজার টাকার একটা অ্যামাউন্ট তৈরি করেন। সেটা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা তৈরি করেন। চিন্তা করেন, দেখেন চিন্তা করলেই একটা ব্যবসা সফলভাবে করা সম্ভব। ১ম এ একটু খারাপ লাগবে। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন তখন মনে হবে না, এটা খুবই একটা ভালো কাজ করেছি। ভাই চিন্তার উপরে কিছু নাই। আপনি চিন্তা যেভাবে করবেন, আপনার সামনের দিনের সফলতা ততই সুগম হবে। আশা করি আমার কথাগুলো বুঝে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।